গুড ইভিনিং এভরিবডি। আমি আজকে আবার আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্যে। আসলে গত ভিডিওতে আমি বলেছিলাম, একটা গেম দিয়ে আপনাদেরকে শিখিয়েছিলাম যে হোয়াট মেক্স লাইফ 100% সাকসেস, যে একটা মানুষের জীবনে উন্নতি করতে গেলে পরে, কৃতকার্য হতে গেলে পরে তার কী দরকার। সেখানে আমি দেখিয়েছিলাম গেমের মাধ্যমে যে আসলে অ্যাটিটিউডটা পজিটিভ হতে হবে। তো আমি আসলে আজকে আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই অ্যাটিটিউড পজিটিভ হতে গেলে পরে আমাদের আর কি দরকার আছে। সেখানে প্রথমে বলবো যে একজন ভালো কমিউনিকেটর হতে হবে, মানে কি যোগাযোগকারী। তো একজন ভালো যোগাযোগকারী হতে গেলে পরে আমার কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। প্রথমে বলবো যে আমি যদি একজন ভালো যোগাযোগকারী হতে চাই, প্রেরক যে মানে সেই যোগাযোগকারী হিসেবে আমার প্রথম দরকার হলো যে আমি যে কথাটা বলবো, যে বিষয়টা আমি আসলে প্রাপককে জানাবো, সেই বিষয় সম্বন্ধে আমার বিস্তারিত জ্ঞান আছে কি না, সম্যক ধারণা আছে কি না। কারণ আমি যদি নিজেই না জানি তাহলে আমি আরেকজনকে কিন্তু বোঝাতে পারবো না। এরপরে যেটা হলো যে আমি আসলে কোন মাধ্যম দিয়ে সেটা পাঠাচ্ছি, যে চ্যানেলটা কি আমার। আমি কি সরাসরি কথা বলছি তার সঙ্গে, ইমেলের মাধ্যমে তাকে জানাচ্ছি, নাকি মোবাইল কলে। তো যদি সরাসরি আমি তার সঙ্গে কথা বলি, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আমি যখন তার সঙ্গে কথা বলবো তখন আমার আই কন্ট্যাক্টটা ঠিক আছে কিনা, যে চোখে চোখ রেখে আমি কথা বলছি কিনা, এটা একটা বড় বিষয়। এরপরে বলা হচ্ছে যে আমার ভিতরে হিউমার মানে রস আছে কিনা, আমার কথার মধ্যে মাধুর্য আছে কিনা, সেটা একটু ব্যাপার আছে, যে আমি শুধু কথা বললেই হবে না। আর আমি যখন কথাটা তাকে জানাচ্ছি, যে বিষয়টা নিয়ে তাকে আমি মানে বোঝানোর চেষ্টা করছি, সেই বিষয়ের উপস্থাপক হিসাবে আমি আসলে কতটুকু মানে অভিজ্ঞ। এক কথায় বলতে পারি যে আমাদের প্রেজেন্টেশন স্কিল। আমরা হয়তো জানি, আপনারা হয়তো জানেন যে ইত্যাদি অনুষ্ঠানে হানিফ সংকেত তার শুধু প্রেজেন্টেশন স্কিলের কারণেই কিন্তু সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। তো আমার প্রেজেন্টেশন স্কিলটা যদি ভালো থাকে, যে কোনো গ্রাহক আমাকে সুন্দরভাবে আমাকে গ্রহণ করবে একজন ভালো কমিউনিকেটর হিসেবে, এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। শুধু বললেই হবে না, এরপর যেটা বলা হচ্ছে যে একজন ভালো কমিউনিকেটর হতে গেলে পরে আমাকে আমি যাকে কথাটা বললাম তার থেকে আমাকে ফিডব্যাক নিতে হবে। কেমন ফিডব্যাক, সেটা নেগেটিভও হতে পারে, আবার পজিটিভ উনি দিতে পারেন, সেটা একটা ব্যাপার আছে। যে ফিডব্যাক যাই দিক না কেন আমাকে সেটা পজিটিভলি গ্রহণ করতে হবে। তাহলে কী হবে, যে ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য আমি আবার তার কাছে আমার কথাগুলো বলতে পারবো, আবার এবং আমাদের মধ্যে সম্পর্কটাও খুব ভালো তৈরি হবে। তো একজন ভালো কমিউনিকেটর হতে গেলে পরে আসলে এই জিনিসগুলো আমাদের দরকার, যে প্রথমত আমার প্রেজেন্টেশন স্কিল কেমন, আমি যে বিষয়ে কথা বলছি সেই বিষয়টা আমি সঠিক জানি কি না এবং ক্লিয়ার কি না। তারপরে যে চ্যানেলের মাধ্যমে বলছি সে চ্যানেলটা আমার ঠিক আছে কি না। এরপরে আমার ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক আছে কি না, এবং আমার আই কন্ট্যাক্টটা ঠিক আছে কি না। এতগুলো আসলে ভালো কমিউনিকেটর হওয়ার জন্যে মানে কি আমার মানে কী দরকার সেটা। তো নট অনলি দ্যাট, এছাড়াও বলা হচ্ছে যে আসলে ভালো কমিউনিকেটর হতে গেলে পরে আমাকে টাচের অধিকারী হতে হবে। টাচ মানে কি, আমরা তো জানি যে স্পর্শ করা, TOUCH। টাচ মানে কি, স্পর্শ করা। এখন এই স্পর্শ করা মানে এই না যে কাউকে টাচ করে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, স্পর্শ করে ফেলে দিলাম। আসলে স্পর্শটা বলা হচ্ছে যে তার হৃদয় মনকে জয় করা, যে হৃদয় এবং মনকে। তো এই TOUCH এটা যদি আমরা আলাদা আলাদা করে ব্যাখ্যা করি, সেক্ষেত্রে কী দাঁড়ায়, বলা হচ্ছে টিতে বলা হচ্ছে ট্রাস্ট, মানে বিশ্বাস অর্জন করতে হবে, যে আমি যাই বলি না কেন আমাকে যেন মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে যে না, আমার কথাটা সঠিক। এরপরে বলা হলো ওতে বলা হচ্ছে ওপেননেস, মানে কি মুক্ত মনের অধিকারী। আমাকে খোলা মনের অধিকারী হতে হবে, যে আমি যেন সবার সাথে সমানভাবে মানে খোলামেলা মনে কথা বলতে পারি। আমি যদি 2-3 জনের সাথে একরকম কথা বলি আর অন্যদের সাথে একটু কম কথা বলি, তাহলে কিন্তু মানুষ আমাকে খারাপ ভাববে, সন্দেহ করতে পারে যে না, শুধু তাদের দিকে তার দৃষ্টিভঙ্গিটা ভালো, আমাদের দিকে না। তো এই কারণে কি করতে হবে, যে ওপেননেস হতে হবে, সবার সাথে একই রকম। এরপরে বলা হচ্ছে ইউ মিন্স আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড, অর্থাৎ বোঝা এবং বোঝানো। আমি প্রেরক, যেমন আমি একজন কমিউনিকেশন করার সময় আমি যার সাথে কথা বলছি উনি কেমন সেটা আমাকে যেমন জানতে হবে, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন সেটা যেমন আমাকে বুঝতে হবে, আমি কোন প্রকৃতির মানুষ সেটা আবার তাকে বোঝাতে হবে। মানে একে অপরকে যদি আমরা বুঝতে পারি, তাহলে পরে আমাদের বলা হচ্ছে ভালো কমিউনিকেশনটা হবে। TOU। এরপরে যেটা বলা হচ্ছে আসলে সিতে বলা হচ্ছে কালচারাল মাইন্ড। আপনাকে অবশ্যই সংস্কৃতি মনে হতে হবে, মানে আমার মধ্যে কী থাকতে হবে, হিউমার রস থাকতে হবে। আমার মুখটা যদি সবসময় পুরা পাতিলের মতো থাকে, একটু হাসি না, কেমন যেন সেই মুখটা গম্ভীর করে থাকি, তাহলে কিন্তু মানুষ আমাকে পছন্দ করবে না, বলবো ও মা সুমন বাগচি একদম পুরা পাতিলের মতো মুখটা, একটু মুখে হাসি নেই। তো এরকম থাকা যাবে না, বলা হচ্ছে হিউমার, অর্থাৎ
রসবোধ থাকতে হবে আমার মধ্যে এবং সাংস্কৃতিক মন হতে হবে। TOU সি বললাম। এরপরে বলা হচ্ছে যে আমাদের এইচে বলছি আমরা অনেস্ট, বাট নট অনলি অনেস্ট, এখানে বলা হচ্ছে অনেস্ট উইথ হার্ট। মানে আমরা যদি উপর থেকে সৎ হই তাহলে এটা আসলে ঠিক না। আমি উপরে এক কথা বললাম, ভিতরে আর একটা, আসলে আমি সৎ না। আমাকে হৃদয় থেকে সৎ হতে হবে। তো এই যে বললাম যে আসলে একজন ভালো কমিউনিকেটর হতে গেলে পরে তার যেমন বাচনভঙ্গি দরকার আছে, বিষয়বস্তু সম্বন্ধে তার যেমন ধারণা দরকার আছে, তার প্রেজেন্টেশন স্কিল লাগবে এবং সর্বোপরি তাকে টাচের অধিকারী হতে হবে। এই টাচের অধিকারী যদি আমরা হতে পারি তাহলে আমি একজন ভালো কমিউনিকেটর হিসাবে আমার ফিউচার লাইফটাকে কিংবা আমি আমার যে উদ্দেশ্য সেই লক্ষ্যে আমি আমাকে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। তা ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।